মোহাম্মদ মাহফুজ আলম চাঁদপুরের এই প্রতিযোগী স্টেজে আসছে, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারী। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. محمد محفوظ عالم পবিত্র কোরআনের হাফেজ। জি মাশাআল্লাহ তাবারাকার রহমান। কোরআনী কারীমের যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা যাবে? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি তোমাকে কোরআনী কারীমের সূরা নিসা থেকে ওই আয়াত পড়তে বলবো যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য নামাজ কসর করার বিধান করেছেন। তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله. পৃষ্ঠার শুরুর যে আয়াতটি সেটি আবার তেলাওয়াত করো, তুমি ভুল পড়েছো। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين لكم عدوا مبينا. আবার পড়ো আয়াতটি শুরু থেকে। وإذا كنت فيهم. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك. فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم إن الكافرين كانوا لكم عدوا مبينا. حسبك. صدق الله العظيم. মাহফুজ আলম, তুমি কি ঘাবড়ে গিয়েছিলে? আমরা তো জানি তুমি অনেক ভালো হাফেজ। আজকে বিচারকদের সামনে খুবই সহজ একটি প্রশ্ন করেছেন, মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গিয়েছো। ভয় পাওয়ার তো কোনোই কারণ নেই, কারণ এখানে তুমি কোরআনে হাফেজ, উস্তাদরা হাফেজ, এবং তুমি দীর্ঘদিন কোরআন শোনাচ্ছ। আমরা তোমাকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম, কিন্তু আমরা জানি না তোমার ভাগ্যে কি আছে। আমরা এবার তোমার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। প্রিয় দর্শক, আমরা এবার মাহফুজ আলমের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারীর কাছ থেকে।
মাহফুজ আলম ওয়াফাকাল্লাহ, আমার মনে হচ্ছে যে ও ভালো হাফেজ হবে, কিন্তু প্রথম প্রতিযোগী হিসাবে অপ্রস্তুত হয়ে গেছে মঞ্চের মধ্যে। আর হচ্ছে প্রথম ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ, এখানে ভুল করেছে। লাস্ট যেখানে এসে সে শেষ করেছে সেখানেও ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, এখানে এসে তার বলার কথা ছিল এরপরে ওয়াদ্দাল্লাযীনা কাফারু, সে তা না বলে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা বলে ফেলেছে। তো প্রায় 3টা ভুল হয়ে গেছে তার। তো আমি আশা করব যে তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে, আর তোমার এই ভুল থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে, তোমার সাথীরাও এর থেকে ইবরত হাসিল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের বিদগ্ধ আরও একজন বিচারক ফদিলাতু শেখ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। জাযাকাল্লাহ খায়ের। মাহফুজ আলম প্রথম প্রতিযোগী, এইটাও একটা ব্যাপার হতে পারে যে প্রথম প্রতিযোগী হিসাবে সে একটু ঘাবড়ে গেছে। তো এটা সামনে থাকবে না ইনশাল্লাহ। তা আমরা আশাবাদী, আমরা দোয়া করি তার জন্য। পড়ার সময় খুব খেয়াল করা, জি। যে যেগুলি আমরা বলি মোশাবাহার আয়াত, সামঞ্জস্যপূর্ণ আয়াত, এই ব্যাপারে তুমি আরেকটু মনোযোগী হবে, ইনশাল্লাহ ভালো করতে পারবে ইনশাল্লাহ। তোমার জন্য ইনশাআল্লাহ। শুভকামনা। আসতে চাই শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে। জানতে চাই যে প্রতি পর্ব থেকেই তো একজন করে প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তাদের আসলে কি এখানেই হেরে যাওয়া, নাকি এই হারা থেকেই তাদের আগামী নতুন স্বপ্ন দেখা শুরু? মাশাআল্লাহ, মাহফুজ আলম, ঘাবড়ানোর কিছুই নেই, ভালো পড়েছো। তুমি ইতিহাস ঘেঁটে দেখবে যে যারা বিশ্বজয়ী হয়েছে এক এক সময় বিভিন্ন মঞ্চে, প্রত্যেকের পিছনের দিকে তাকিয়ে দেখবে যারা প্রতিযোগিতায় হোঁচট খেয়েছে আগে। একটা কথা আছে না, শিখেছো কোথায়? হোঁচট খেয়েছি যেখানে। তোমার এই প্রতিযোগিতা, আজকের এই পারফরমেন্স আগামী দিনের প্রতিযোগিতার বিজয়ী হওয়ার লক্ষণ। জি, তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। মাহফুজ আলম, তোমার জন্য অনেক দোয়া রইল। মন খারাপ করার কিছুই নেই। প্রতিযোগিতায় এসেছো, আমরা জানি অনেক কষ্ট করে এসেছো, অনেক পরিশ্রম করো তোমরা, এবং চাঁদপুরবাসী আজকে তোমাকে দেখছে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আগামীতে আরও ভালো করবে সেটাই প্রত্যাশা করি।